আজকের এই ক্লাসে দুটো এক্সপ্রেশন আমরা শিখব খুব সহজভাবে। দেখো, এই বাক্যগুলো আমরা বাংলাতে অনবরত বলে থাকি। দেখো এখানে কি, তোমার সাথে কথা বলাই বেকার। তাহলে এখানে দেখো দুটো জিনিস আমরা দেখো খুব সহজ, আমরা একটু বুঝে নেব। কি, তোমার সাথে কথা বলাই বেকার, সেখানে যাওয়াই বেকার। আমার তাকে ভালো মনে হতো, এই যে ভালো মনে হতো, আমার তাকে বেকার মনে হতো, পাগল মনে হতো। দেখো এই যে বিষয়গুলো আমরা খুব সহজে ইংলিশে তৈরি করব। আর একটা করে বাক্য আমি দেব দুটো এক্সপ্রেশনের উপরে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট টু ইমপ্রুভ আওয়ার সেলফ। ওকে, দেখো তোমার সাথে কথা বলাই বেকার। তাহলে দেখো এটা কি করতে হবে, ইট ইজ ইউজলেস। ইউজলেস প্রত্যেকবার ব্যবহার করব, ইট ইজ ইউজলেস। কি, কথা বলা, কার সাথে না, তোমার সাথে। তাহলে এরকম লিখতে পারি, ইট ইজ ইউজলেস টু টক টু ইউ। টক টু ইউ। ওকে, দেখো সেখানে যাওয়াই বেকার। তাহলে একইভাবে দেখো এখানে আমরা করব কি, সেখানে যাওয়ার বেকার। তাহলে ইট ইজ ইউজলেস। ইট ইজ ইউজলেস। হ্যাঁ, এবার দেখো ভার্ব কোনটা, যাওয়াই। তাহলে এখানে এই যে দেখো এখানে যে টুর পরে আমরা যে ভার্বটা লিখেছি V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে লিখেছি, ঠিক তেমনিভাবে এখানে আমরা টু ব্যবহার করব, করে ভার্ব ব্যবহার করব। গো V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট রূপটা কোথায়, সেখানে, দেয়ার। ওকে, তার জন্য অপেক্ষা করাই বেকার। এই যে বাক্যটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তারপর দেখো, আমার তাকে ভালো মনে হতো। কার মনে হতো, আমার। আমার তাকে ভালো মনে হতো। তাহলে এখানে লিখবো কি, আই, দেখো আই ইউজড টু ফাইন্ড। আই ইউজ টু ফাইন্ড। এই যে আই ইউজ টু ফাইন্ড এর অর্থ কি, মনে হতো। হ্যাঁ, আমার মনে হতো তাকে, আমার মনে হতো তাকে, হিম। এই তাকে এর জন্য হিম ব্যবহার করছি। তাহলে আই ইউজ টু ফাইন্ড হিম, আমার তাকে মনে হতো কি, ভালো, গুড। ওকে, এভাবে কিন্তু আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। দেখো, আমার তাকে বেকার মনে হতো। তাহলে কার মনে হতো, আমার মনে হতো। দেখো আমরা এই যে আমার তাকে, তার, আমাকে, আমরা প্রোনাউনগুলো ব্যবহার করতে পারি, বা যার যে কোনো সাবজেক্ট, আমরা যে কোনো সাবজেক্ট কার মনে হবে, কার কাকে মনে হবে, এগুলো পরিবর্তন করতে পারি আমাদের মতন করে। যেমন তার আমাকে মনে হতো, আর এখানে কি, আমার তাকে মনে হতো। ঠিক আছে, তাহলে আমার ওই লোকটিকে পাগল মনে হয়, এরকম ভাবে আমরা বলতে পারি। তাহলে এখানে দেখো, আমার তাকে বেকার মনে হতো। তাহলে আই ইউজড টু ফাইন্ড। আই ইউজ টু ফাইন্ড হিম। ছেলেদের ক্ষেত্রে আমরা হিম ব্যবহার করছি, এখানে মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহার করতে পারি। তাহলে আই ইউজ টু ফাইন্ড হিম। এই যে বেকার, বেকার ইংরেজি কি, ইউজলেস। ইউজলেস। দেখো এভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। আর শেষে দেখো, তার আমাকে পাগল মনে হতো। এই বাক্যটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, দেখো আমরা যদি এইভাবে একটু প্র্যাকটিস করি তাহলে আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে
সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।